কি গো, তুমি বাইরে বসে আছো কেন? তুমি আইসা এত দেরি হইলো তোমার? কিছু পাইছ? আমি তো ক্ষুধায় অস্থির হয়ে গেছি। হ দিমু, এই ভিক্ষা করে দুটো চাল পাইছি, এই চালগুলা রান্না করে আমি তোমারে খাইতে দিতাছি। আমার জন্য একটু ভাত ভিক্ষা করে আনতে পারলা না? না গো, ভাত পাই নাই, দুটো চাল পাইছি, কারো বাড়ি রান্না হয় নাই। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার ভাত রেঁধে দিতাছি। শোনো, কালকা থেকে তো রোজা। আমি মনে করছি কালকে থেকে রোজা থাকুম, ওষুধপাতি তো এমনিও নাই। আর আমাকে তো মানুষ 12 মাসই রোজা না খাইয়া থাকতে হয়, খাইলেও রোজা না খাইলেও রোজা। তোমারে আর কষ্ট করিয়া কারো কাছে ভাত ভিক্ষা করতে হইব না। হ, সারা বছরই তো না খেয়ে থাকি, রোজার দিন আইলেই কি আর না আইলেই কি, আমরা তো না খেয়েই থাকি। তোমার পোলা গেল আর আমাকে কোনো খোঁজ নিল না, আমরা মরলাম না বাঁচলাম কিছুই জানলো না। পোলাটা চলে গেল, আমাকে তো কোনো খোঁজ খবর নেয় না। তোমার পোলা হসপিটালে এই হুইল চেয়ারটা কিনে দিয়ে চলে গেল, আর খোঁজ নিল না বাবা মা বাচ্চা আছে না মরে গেছে। ভাগ্যিস তোমার এই হুইল চেয়ারটা কিনে দিয়ে গেছিল, নইলে তো তোমারে আমার কাঁধে নিয়ে ঘুরতে হইতো। কান্দো না, কান্দো না গো, তুমি আমার পোলাটারে অভিশাপ দিও না। আমার পোলাটার লেগা দোয়া করো, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। না না, আমি অভিশাপ দিব না আমার পোলারে, আমি অভিশাপ দিব না। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার পোলা যেন আরো ভালো থাকে, আরো ভালো থাকে, আরো ভালো থাকে। আমার পোলারে আল্লাহ যেন আরো অনেক 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 টাকা পয়সা দেয়, এই দোয়াই আমি সবসময় করি। এই শোনো, কালকের থেকে তোমার রোজা থাকার দরকার নাই, আমি রোজা থাকুম না। তোমার তো ওষুধ খাইতে হয়, আমি রোজা থেকে আল্লাহর কাছে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করুম, আল্লাহ যেন তোমার মুক্ত করে দেয়। অনো, তুমি যদি এই শরীরে রোজা থাকো, শরীর খাও না আমি কই পামু, তুমি তো আরো অসুস্থ হয়ে যাইবা। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারতেছি না, আমার জন্য কটা ভাত ফুটাইয়া নিয়ে আইও। তুমি একটু বসো, একটু অপেক্ষা করো, আমি এই চাল কটা ফুটাইয়া তোমার ভাত রান্ধে দিতেছি। তুমি একটু অপেক্ষা করো। যাও। আয়শা, আয়শা, হ্যাঁ বলো। একটু দুলাভাইয়ের ডাক দাও তো। দুলাভাই তো সেই সকালে অফিসে চলে গেছে। তোমার না বলছি দুলাভাই অফিসে যাওয়ার আগে আমার ঘুম থেকে উঠাই দিতে। আমি তো রান্নাঘরে ছিলাম, সে যাওয়ার সময় তোমার ডাক দিছি, তুমি উঠো না। কেন তুমি জানো না কালকে থেকে রোজা শুরু, আর আমরা প্রতি রোজায় 5টা মসজিদে করে ইফতার দেই। মসজিদে তো ইফতারি দিবা, তোমার টাকা দিয়ে দাও, সওয়াব হইব। সকালবেলা ওইটাতে আমার মুখে মুখে তর্ক করিস, ফকিন্নির বাচ্চা। এই দুলাভাইয়ের টাকা কি, দুলাভাইয়ের টাকা আমার টাকা কি আলাদা টাকা নাকি? সামান্য বিষয় নিয়ে তুমি আমার গায়ে হাত দিলা, তাছাড়া আমি কি এমন ভুল কইছি? তোর গায়ে হাত দেবো না কি করবো, তোর চুমা দেবো? তোর যদি আমি কই ডাইনে যা তুই যাইস বামে, আমি যদি কই বামে যা তুই যাইস ডানে। আর শোন আর একটা কথা বলি, একটু দুলাভাইয়ের কাছে গিয়ে ঘষাঘষি করবি, একটু ঘষাঘষি করে তো কিছু টাকা নিতে পারো। না না, আমি এটা করতে পারবো না, উনি একটা পর পুরুষ, আর তুমি আমার স্বামী হইয়া এটা কেমনে কইতে পারলা? কি রঙ রঙ করতে পারি না মানে? আমি যেটা কইছি ওইটাই তোরে করতে হইব, তাহলে তোর জানে মাইরা হলাম। তুই যে এত সুন্দর সুন্দর জিনিস পরে আছিস কোথেকে আসে? আনছি দিলাম একটা ফকিন্নি তোরে, তোরা ভাগ্য কইরা এরকম একটা দুলাভাই পাইছি, নাহলে তোর মতো ফকিন্নিরাও চালাইতে পারতাম না। এত এত রঙের শাড়ি, এত গহনা ড্রেস কোথেকে আসে? আমার এই দুলাভাই যাই দেখা তোরে আমি পরাইতে পারি। তোর মাথায় কোনো কিছুই থাকে না, ফালতু।
চিল্লাইয়া আর কি করবি? কপাল তো তোর খারাপ না, কপাল আমাকে সবারই খারাপ। ভাবছিলাম তো গরিব মানুষের মেয়ে সংসারে আসলে সংসারটা বুঝবে, আমাদের কথা শুনবে। তো কে জানে যে আমাদের কথার কোনো পাত্তাই নেই ওর কাছে। ওর লগে চিল্লাস না, চিল্লাইয়া কোনো লাভ নাই। ভুল তো করেই ফেলাইছি, এখন তার শুধরানো যাবে না। আর আমার তো মনে হয় না যে ওর সাথে বাকিটা জীবন তোর সংসার করে শান্তি পাবি। আসুন, তোর দুলাভাই যাওয়ার সময় আমার কাছে টাকা দিয়ে গেছে। হায়, তোমরা তো দেখা দিছো। তোমা তোমা কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি অফিস থেকে বাসা ফিরলে যে? তোমা তোমার কাছে আসলে একটা অনুমতি নিতে আসছিলাম। আমার কাছে অনুমতি? আমার কাছে তোমার কিসের অনুমতি? না মানে হয়েছে কি, অফিস থেকে আজকে সবারই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে। মানে আজকে মাসের বেতন আর ঈদের বোনাস সব টাকা দিয়ে দিছে, এই জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আরে না দেখো, কালকে থেকে তো রোজা শুরু, একটা মাস পর ঈদ। অনেক দিন হইলো আব্বা আর মারে দেখি না, আর আব্বা তো জানোই প্যারালাইসিসের রোগী। তাই ভাবতেছিলাম তুমি যদি অনুমতি দাও তাইলে আমি আব্বা আর মারে যে দেখেও আসলাম, আর রোজার বাজার করানোর জন্য কিছু টাকা পয়সা দিয়ে আসলাম। কি কও? হইছে, আর বলতে হবে না। যে বেতনটা পাইছো তুই মা বাবার কথা মনে পড়ে গেছে, তাই না? এই কথাটা তুমি কালকে রাইতে কইতে পারতা না? এর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বাসায় যেতে হয় না? আরে বাবা, গতকালকে রাত্রে আমি কইতে চাইছিলাম, আমার ভুলে গেছিলাম। পরে কিছুক্ষণ আগে যখন তুমি আমার ফোন দিয়ে কইলা না যে বাজার করান লাগবো রমজান মাসের, আবার তোমার কি শপিং করান লাগবো, তখন মনে পড়লো তাই তো আমার আব্বা আর মার জন্য তো কিছু কিনে দেওয়ান লাগে, টাকা পয়সা দেওয়ান লাগে। এই চিন্তা করে আমি তোমার কাছে অনুমতি নিতে আইছি, আর তুমি কিনা স্যাটাং স্যাটাং কথা কোন শুরু করে দিছো। যাও যাও, আর অনুমতি নেওয়ার কাম নাই। তুমি যে মা বাবার কাছে যাবা সেই চিন্তা ভাবনা তো অফিস থেকে করে আসছো, তাই না? অনুমতি নেওয়ার কি আছে? আমার সঙ্গে দেখা করে আইতো যাবা, ভালো কথা। তোমার বেতনের কত টাকা পাও সেটা কিন্তু আমি জানি। বাসায় আসানোর পর সব টাকার হিসাব নেব। 500 টাকার উপরে যদি 1 টাকা বেশি দিছো না, তোমার কপালে খবর আছে। আরে বাবা, 500 টাকা কেমনে দিই? 500 টাকা এই জামানায় কিছু হয় নাকি? কি হয় না হয় আমার অত বোঝানোর দরকার নেই। 500 টাকা দিতে গেছি, 500 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো 500 টাকা দিতে, 500 টাকাই দেবো। তোমারে খুশি রাখুনি তো আমার কাম। আর যত তাড়াতাড়ি পারো ফিরে আসবা, যাই আবার ঘুমাইয়া যাও না, থাইকা যাও না মা বাবার কাছে। রোজার বাজার করা হয় নাই, আর আমারও কেনাকাটা করা লাগবে। যাও। আচ্ছা ঠিক আছে, যত বাজার করা লাগে, যত কেনাকাটা করা লাগে সব কইরো, মাথাটা কুল রাখো, আমি 500 টাকায় দিব। তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে। আইসে, বেতনটা যেই পাইছে এই মা বাবার কথা মনে পড়ে গেছে। হত চলো চলো, তোমার একটু হাত মুখ ধোয়াই দিই, চলো। মা, বাজান বাজান বাজান, তুই আইসর বাজান, আমার বাজান। বাজান বাজান, তুই কেমন আছিস বাজান? তুই ভালো আছিস তো? আমি ভালো আছি। আব্বা তুমি আইসো বাবা? বাবা জানো আইসি। আব্বা ওই মা, আসলে কালকে থেকে তো রোজা, তো তোমার বৌমা কইলো যে যাও আব্বার মারে দেখে আসো, এই জন্যই তোমাদের দেখতে আইলাম। তোমরা কেমন আছো? আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে, অনেক সুখে রাখছে। ভালো আছি বাজান, ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু তুই কেমন আছিস বাজান? তুই ভালো আছিস তো? হ্যাঁ, তোমাদের দোয়াই আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। শোনো মা, কালকের থেকে যেহেতু রোজা, আব্বা অসুস্থ, তাই মনে করলাম তোমাদের একটু দেখে আসি আর কয়টা টাকা দিয়ে আসি। তুমি এক কাজ করো, আব্বারে রোজা থাকতে দিও না, সে তো অসুস্থ মানুষ। তুমি রোজাটা থাইকো, আর এটা ওটা সদাই পাতি যদি লাগে তাহলে তুমি কিনা নিও। 500 টাকা রাখো, ওই 500 টাকা দিয়া তোমরা দুইজন মানুষ কি আর এমন খাইবা, ওই বাজার সদাই কইরো। তারপরে যদি কোনো টাকা পয়সা লাগে আমি ঈদের আগে আইসা দেখা করে আবার বাকি টাকা দিয়ে যাবো না। আব্বা আমার জন্য দোয়া করো, আমার আবার প্রমোশন হওয়ার কথা আছে অফিসে। তোমাদের দোয়া ছাড়া কি আমি প্রমোশন পামু? এই জন্য দোয়াও চাইতে আইসি মা। বাজান, তোর লিখে দোয়া করি তুই আরো বড় লোক, আরো বড় অফিসার, তুই আমাকে লেখা চিন্তা করিস না বাজান। দোয়া করি বাবা,
তুই আরো বড় হ, অনেক ভালো থাক, অনেক ভালো থাক বাবা, তুই অনেক ভালো থাক। তুই ভালো থাকলে আমরাও ভালো থাকবো, কি কও? আচ্ছা মা, হয়েছে কি, এই সরাসরি চলে আইছি তো, আমার আবার একটু কাম আছে। আমি তাইলে আজকে যাই, আবার কয়দিন পরে আইসা তোমাদের সাথে দেখা করে যাবো। আর ঈদের আগে দেখি, আমি তো জাকাতের কাপড় টাপড় এবার মানুষকে দিতাছি। আমি ঠিক না, তোমাদের বৌমা মানুষকে জাকাতের কাপড় টাপড় দিতেছে। আমি তোমাদের জন্য ভালো ভালো কিছু কাপড় চোপড় দিয়া যাবো। আমার জন্য দোয়া করো। আজকে আর থাকতেছি না মা, আমি তাহলে যাই। বাজান, তুই বেলাটা থেকে যা বাজান, আজকে থেকে যা। তুই আইলি কয়টা দিন আমার লগে থাকবি না? মা, আমার হাতে সময় নাই, বললাম না, আমার জন্য লোকজন অপেক্ষা করে আছে। আচ্ছা, তোমাদের যেটা মনে হয় সেটাই কইরো, ওই টাকা দিয়ে গেলাম। আমার দেরি হয়ে যাইতেছে মা, আমি তাহলে যাই, পরে আবার একদিন আসুম নে। থাকো, ভালো থাকো। বাজান, বাজান, তুই থেকে যা বাজান, যাস না বাবা। তুই আর একদিন আমাকে কাছে থেকে যা বাজান, এই বেলাটা থেকে যা বাজান এই দাও, এই দাও, তোমার পোলা 500 টাকা দিয়ে গেছে। এই টাকা দিয়ে আমি তোমার জন্য ওষুধ কিনুম। আয়শা, আয়শা, হ্যাঁ ডাকছিল। কতক্ষণ ধরে ডাকতেছি তোমারে, শোনো না? আমি রান্নাঘরে ছিলাম, একটু বসো, কথা আছে। আমার আর একটু কাজ আছে। এই জন্য তো মেজাজটা খারাপ হয়ে যায়। তোমারে বসতে বলছে, একটু বসো। বসছি তো। ছোট লোকের মাইয়ারে বিয়ে করে কুস্তে ডাকবো। হ্যাঁ, কি করবা তাড়াতাড়ি কও। শোন, মার্কেটে যাইতেছি, আমি যেটা কমু দুলাভাইয়ের লাগে ওইটাই করবি। সি সি সি, তুমি এসব কি কও? তোমার শুনে মানা করলাম, আমি এসব পাপের কাজ করবো না। ওই হারামজাদি, তোরে কি আমি কইছি আমার দুলাভাইয়ের লগে শুইতে? কথা না শুনে কথার মধ্যে কথা বলিস কেন? আগে কথাটা শুনবি, আমি কি কইতেছি তারপরে কথা কইবি। দুলাভাই আইলে দুলাভাইয়ের কাছে মায়ার দেখাবি, দেখায় কইবি তো শাড়ি নাই, এটা নাই, ওটা নাই, এইটা বইলা দুলাভাইয়ের কাছে টাকা লইতে হবো। আমি জুয়া খেলায় বহুত টাকা আসছে অনলাইনে, আমার আজকের মধ্যে টাকা লাগবে। এই টাকা তোরে দিয়ে আমি দুলাভাইয়ের কাছ থেকে লইব। আপনি এগুলো কি করেন? কালকে রোজা, আপনি জুয়া খেলবেন? জুয়া খেলা তো পাপ। ক্রামতিয়া মসজিদের ইমামের মাইয়া আইছে, আমার এসে পাপ পুণ্য শিখাইতেছে। শোন, যখন বড় দান মারমু জুয়া খেলা, তখন তো এই টাকা তুই ভোগ করবি। আমি অত কথা শুনতে চাই না, আমি যেটা কইছি এটাই শুনবি। আমার আজকে টাকা লাগবো, আমার টাকা ঢুকাইতে হবে অনলাইনে, আবার জুয়া খেলতেই হইব। যদি খালি কথার বাইরে গেছোস, তাহলে রাত্রে আইসা তোরে কিন্তু ঝুলামো। তুই ভালো করে শুনোস আমারে। আরে দুলা ভাই, কি ব্যাপার আতিক, তোমরা দুজন ঝগড়া করতেছো কেন? না দুলা ভাই, তেমন কিছু না। আরে শপিং এ যাচ্ছি, তো একটু বায়না দোস্ত, শাড়ি অনেক কিছু লাগবে। তা আমার কাছে তো টাকা নাই, আমি কইলাম যে দুলা ভাইরে ক। আমি আরে কইছি, আরে দুলা ভাই তো তোমার ভাই, ভাই তো বোন রে দেবে, ভাইয়ের কাছে চাইতে তো লজ্জার কিছু নাই। আর এই জন্যই পাগলি আমার সাথে লাগ দেখাইতেছে যে আমি কইতে পারবো না, তুমি কও। আরে এটা লজ্জার কি আছে? তুমি আমার ছোট বোনের মতো, ও আমার ছোট ভাই। তোমাদের যখন যা লাগবে নির্দ্বিধায় লজ্জা না কইরা আমার কাছে কইবা। আমি বড় ভাই থাকতে তোমাদের কোনো কিছুর অভাব হইতে দিছি? কোনোদিনও হইতে দিব না। তোমার শাড়ি লাগবো, গহনা লাগবো, টাকা পয়সা লাগবো, তুই শুধু আমারে কইবা। তুমি ওর লগে ঝগড়া কেন করতেছো? আচ্ছা আতিক, চিন্তা করো না, আজকে তোমার আপারে নিয়ে আর তোমাদের নিয়ে শপিংয়ে যাবো। যাওয়ার পরে তোমার বোর জন্য যত শাড়ি লাগে আর তোমার যা যা লাগে আমি সব কিনা দিব। রোজার বাজারও করে আনি। তোমার আপা কই? আপা ঘরে দুলা ভাই, এই শপিং এ যাওয়ার জন্য রেডি হইতেছে। ও আচ্ছা, দাঁড়া, তোমার আপার একটু ডাক দিই। এই তমা, তমা, এদিকে আসো তো, তাড়াতাড়ি আসো, বেলা চলে যাবে তো, অনেক কেনাকাটা করতে হইব। আরে আমি তো রেডি আছি। আচ্ছা, তুমি কিন্তু লেট করে আসছো। আর একটা কথা, যা বলছিলাম তা ঠিক আছে? 500 টাকার বেশি দাও নাই তো? আরে বাবা, 500 টাকায় দিছি, 500 টাকার 1 টাকাও বেশি দেই নাই। লেট কখন হইলো? আমি গিয়েছি আর আইছি। সব কিছু দেখে সন্দেহ, পকেটে টাকা আছে, গুইনা নিও। আচ্ছা, এত কথা বাদ দিই, ওদের সামনে এত কথা কোন দরকার নেই। আতিক ভাই, চলো বোন, তোমাদের যা যা লাগে সব কিনা দিব, কি কও? 10টা না 5টা না, একটা মাত্র ভাই আমার। হ্যাঁ ঠিক আছে, চল চল ভাই। দেরি করে লাভ নেই। আতিক আসো, তাড়াতাড়ি আসো, চলো।
শোনো, তুমি এনে বহো, আমি দেখি এই বাড়িতে কিছু ভিক্ষা পাই কেমন। দাও। আল্লাহ আল্লাহ গো, আপনি রাহম করো আল্লাহ। আম্মা, আম্মা গো, দুর্গা ভিক্ষা দিবেন? কালকে থেকে রোজা শুরু হইব, আম্মা দুর্গা ভিক্ষা দেন না? বাড়িতে কেউ নাই, আপনারা অন্যদিকে যান। আচ্ছা। সভা, বাড়িতে বলে কেউ নাই, আমরা অন্য হানে যাই। মেজাজটা কেমন খারাপ লাগে। কিরে ভাই, এ কোন ছোট লোকের মায়ের লাগে তোরে বিয়ে দিলাম? একটা কাম কাজ ঠিক মতো করে না, সারাটা দিন যায়, দুপুর যায়, এখন একটু পরে ইফতারের আজান দিব। হাই, দুপুরের খাওয়ানটা কি ইফতারের সময় খাবো? এখন তো মনে হইতেছে রোজাটা না রেখে ভুল করছি, রোজা থাকলে ভালো হইতো, সারাদিন উপোস থাকতে হইতেছে। ডাক একটু নবাবের মায়েরারে ডাক। তোমরা তো দেখে নিয়ে আসতো, আমি আর কি বলবো। আয়েশা, এই আয়েশা, আয়েশা। হ্যাঁ বলো, ডাকতেছো? ওই ফকিনীর বাচ্চা, আমরা দুই ভাই বোন যে বসে আছি খাওয়ার জন্য, তোর কতক্ষণ লাগে খাবার দিতে? এই যে নবাবের জি, রান্না বান্না কখন হইব? হ্যাঁ, খাবার টেবিলে এসে কি না খাইয়ে বসে থাকুম? কয়টা বাজে? আপা, আমার রান্না প্রায় শেষ, আমি এখনই আপনার খাবার দিতেছি। হয়ে আছে মানে? খিদায় পেট জ্বলতেছে আর হয়ে আছে, সে খাইতেছে এর টাইমে, আমরা এখন খাবো। আপা, আপনি তো জানেন আমি সেই ভোর রাতে উঠা সেহরি তৈরি করছি, পরে আপনাদের জন্য সকালে নাস্তাও বানাইছি, এই জন্যই একটু দেরি হয়েছে। আপনি চিন্তা করেন না, আমি দিতেছি আপনাদের, এখনই দিতেছি। আপনারা যদি রোজা থাকতেন তাহলে তোমার কষ্ট করে রান্না করা লাগতো না। ওই হারামজাদি ছোট লোকের জাত, কি করলি তুই? আমার রোজা নিয়ে কথা কস? হ্যাঁ, রোজা থাকলে পারতাম, আমি রোজা থাকবো না কি করব সেটা আমার বিষয়, তুই কথা বলার কে? হ্যাঁ, কত বড় শ্বাস ধরে কে দিছে? তাই তোর বউরে কিছু কইবি না চুপচাপ বসে যা কইবে তাই শুনবি? ওই তুই রোজা সুস্থা কি হয়েছে? আর তুই রোজা থাকবি না কেন? তুই তো ফকিনীর বাচ্চা, তোর বাপের কিছু ছিল, তোর খাইতে পারিস না দেখি তোর রোজা ছিলি। আর আমরা যে দুই ভাই বোন আছি, আমাদের বাপ মাকে আমাদের কম রাইখা গেছে, আমরা ছোটবেলা থেকে রোজা ছিলাম, আমরা খাইছি দিব্যি খাইছি, কারণ আমাদের তো অভাব নাই, তোদের অভাব ছিল দেখে তোরা রোজা ছিল। শুনেন, আপনি আমার নিয়ে যা ইচ্ছা করবেন, কিন্তু আমার মোর বাপ মানে নিয়ে কিছু করবেন না। তোরে আজকে ঘরে নিয়ে যা বুঝামু, মুখে মুখে তর্ক করার স্বাদ। আমার মাইরো না, আমি রোজা আছি, প্লিজ আমার মাইরো না। তোর রোজা জাগাইতে চাই, চল তোর রোজা শেখাইতে আজকে তোরে। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা মুখে বড় বড় কথা বলে। ছোট লোকের জাতে রে, শখ করে ঘরের বউত করে ভুলই করছি। আচ্ছা তুমি বহ, দেখি এই বাড়িতে একটু ভিক্ষা পাই নাকি। আম্মা, ও আম্মা, কটা ভিক্ষা দিবেন গো আম্মা? ওই যে এক আপদ বিদে হইতে না হইতে আরেক আপদে ডাকা ডাকি। হ্যাঁ থামেন, হাসতেছি, এদের জ্বালাই আর ভাল লাগে না। আম্মা গো, বৌমা তুমি? বৌমা? এই কিসের বৌমা? কার বৌমা? হ্যাঁ, আপনারা এখানে কি করতে আসছেন? কেন আসছেন? হ্যাঁ, শেষ পর্যন্ত কি ভিক্ষার অভিনয় করতে করতে আমার বাড়ির সামনে চলে আসছেন? হ্যাঁ, এলাকার মানুষদেরকে দেখাইবেন? না, তুমি বিশ্বাস করো বৌমা, আমি যদি জানতাম যে এটা তোমাগো বাড়ি, আমি জীবনেও ওই বাড়িতে আইতাম না। তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো। জানতেন না? জানতেন না বিশ্বাস করব, তাই না? দুইজনে মিলে ভিক্ষার নাটক শুরু করছেন, আর এখন এসে নাটক করতেছেন যেটা তোমাগো বাড়ি জানি না, তাই না? শুনেন, আপনারা যেখানে কি করতে আসছেন সেটা আমি খুব ভালো মতোই জানি,
আপনারা তো চান না আপনার পোলার লগে ভালোভাবে সংসার করি, এই জন্য তো ভিক্ষার নাটক করতে করতে আমার বাড়ির সামনে পর্যন্ত আইসা পড়ছেন। আপনাদের দেখুক, এলাকার মানুষ জানুক যে আমার হাজবেন্ডের বাবা মা ভিক্ষা করে, আমাদের মান সম্মান শেষ হয়ে যাক, এই জন্যই তো আসছেন, তাই না? যদি সেইটাই না চান, না যদি চান যে আপনার ছেলের সাথে ভালোভাবে সংসার করি, আপনার ছেলেও আমার সাথে ভালো মতো থাকুক, তাহলে এক্ষণ ভালো বলে এখান থেকে চলে যান। আর কোনো দিন ত্রিসীমানায় পাড়া দিবেন না। যদি আমার চোখের সামনে আপনাদের দুইটারে দেখছি না, তাহলে বললাম কপালে খারাপ কিছু আছে। বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো, আমি কোনো নাটক করতে আসি নাই। আমি আমি বড় কষ্টে পড়ে আইছি, আমি আর কোনো দিন আমু না মা। আপনাদের এই ন্যাকামো নাটক না বন্ধ করেন, আর কোনো দিন আমার চোখের সামনে পড়বেন না। এখন ভালো বলে যান। আজকে আসুক বাসায়, ওর বাবা মার সাথে একটা হেনস্থা না করছে না, তাইলে ওর খবর আছে। কত বড় সাহস, ভিক্ষা নাটক করতে করতে আমার বাড়ির সামনে চলে আসছে। এর একটা হেনস্থা করতে হইব। কি ব্যাপার, সে একা একা বীর 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 করতেই আসো? কি হয়েছে তোমার? কিছু হয় নাই। আচ্ছা যাই হোক, এই নাও তোমার জন্য ইফতারি নিয়ে আসি, গরম গরম। আজান দিলে আমরা সবাই একলগে বসে ইফতারি খাবো। নাও, ইফতারিটা একটু বাড়ো। আমি পারবো না, আয়সারে ডাকো। এখন আর রোজা, আবার ঝাড়ি মেরা কথা কইতাছে। আচ্ছা আয়সারে ডাকতেছে। আয়সা বোন আমার, একটু এদিকে আয় তো। দুলা ভাই, আমার এই ডাকতেছিলেন? কি হয়েছে? মুখে হাত কেন? শরীর খারাপ নাকি? কিছু হয় নাই, সারাদিন রোজা ছিল, হয়তো একটু খারাপ লাগতেছে, ন্যাকামো করতেছে। যাও ইফতারি বানাও। হ ভাই যান, আপা ঠিকই কইছে, সারাদিন রোজা ছিলাম তো তাই খারাপ লাগতেছে। হ্যাঁ, ওই রোজা থাকলে একটু শরীরের মধ্যে খারাপ লাগে। আমরা তো রোজা থাকি না, আমরা এর মর্ম বুঝমুখী। আচ্ছা যাই হোক, এটার মধ্যে ইফতার আনছি, আমাদের জন্য তাড়াতাড়ি বাইরে দাও। নাও ধরো। আচ্ছা যাও, রোজার ইফতারি রেডি করো। আচ্ছা হইছে, এবার তোমার কি হইছে এটা কইবা? তোমারে কি আর খুলে কমো? হ্যাঁ, মন খারাপ করবো না তো কি? আমি খুশিতে নাচবো। তোমার আব্বা আম্মা আসছিল। আব্বা আর আম্মা আইছিল মানে? কেমনে? কখন? কেন আইছিল? কেমনে আর? হ্যাঁ কেমনে আর? তারা তো চাইতেছে না আমরা যে এখানে একটু ভালোভাবে আছি, মানুষ আমাদেরকে ভালো জানে, তুমি একটা ভালো চাকরি করো, সম্মান আছে, সেটা আমাদের থাক। এটা তো তোমার বাবা মা চাচ্ছে না। ভিক্ষার নাটক করতে করতে থালা হাতে নিয়ে আমার বাসার সামনে পর্যন্ত চলে আসছে। একটাবার চিন্তা করে দেখছো, লোকজন যদি জানে তোমার আব্বা আম্মা ভিক্ষা করে খায়, তখন আমাকে মান সম্মান কই যাইবো? আমারে তোমারে মানুষ কি কইবো? কই নিয়ে বসাইবো? বড় সাহস, এ তো দেখতেছি আমার মানুষের টান দিব। শেষমেশ কিনা রাস্তায় ভিক্ষা করতে নামছে। আচ্ছা তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি অহন যাইতাছি, আর একটু পরে আজান দিব না, ওদের এই ভিক্ষা কইরা মানুষের বাড়ির থেকে ইফতারি চায় খাওন আমি বাইর করতেছি। তুমি এই জায়গায় বসো, আমি আয়সা এক লগ ইফতারি করুম। আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করছে। আজকে ওদের একদিন কি আমার একদিন। ঠিকই আছে, যাক, ওরা যে কাজ করছে না, ওদের এই উচিত শিক্ষায় প্রাপ্য। হ্যাঁ, ওনার ছেলেকে আমি নিয়ে আসছি দেখা এখন আমার বাড়ির সামনে চলে আসছে আমার মান সম্মান নষ্ট করার জন্য। ফকিরের বাচ্চা, ফকিরেরা। দেখছো, ওই পাশের বাড়ির থেকে ইফতারি দিয়ে গেছে, দেখছো কত ইফতারি দিছে। আর আধা ঘন্টা পর আমরা ইফতারি খুলুম। খুব ভালো ইফতারি, সুন্দর। হ্যাঁ, ভালা ইফতারি আর সুন্দর দিয়া গেছে। তোমরা তো সুন্দর মতো ইফতারি করতেছো, আমারে কি শান্তি করে ইফতারি করতে দিবা না? বাজান তুই আইছস? হাই বাজান, আমাগো লগে ইফতারি খাবি? তোমাদের লগে ইফতারি করুম? হ্যাঁ, তোমাদের লগে বসে এই জায়গায় ইফতারি করুম? এক কাম করো, ওই ইফতারি আমারে না দিয়া এখন বিষের বোতল দাও, আমি বিষ খেয়ে মইরা যাই, তোমরা দুজন শান্তিতে থাকো, বুঝছো? কি কইতাছস বাজান? আমরা আবার কি করলাম? কি করছো তোমরা? ভুইলা গেছো? কেন এত জায়গা থুইয়া আমার বাড়ির সামনে তোমরা ভিক্ষা থালা নিয়ে গেছো? তোমার বৌমা দেখছে, এলাকার মানুষে যদি জানে যে আমি ফকিরের পোলা, আমার বাপ মা ভিক্ষা করে ইফতারি খাই, তাহলে আমার মানুষ থাকবো? আমি এত বড় অফিসার হইছি, হ্যাঁ, তোমাদের তো মুরদে হয় না এখন চাকরি দেওয়ানের। শ্বশুর বাড়ির লোক, আমি যেই মায়েরে বিয়া করছি, তারা মিলে আমার একটা চাকরি দিছে। এখন তোমাদের জন্য আমার সংসার ধ্বংস হয়ে যাইবো। আমারে একটু শান্তিতে থাকতে দাও। বাজান, বাজান তুই বিশ্বাস কর, আমরা জানতাম না
যে ওইটা তোর বাড়ি, তাইলে আমরা যাইতাম না বাজান। তুই বিশ্বাস কর বাজান। আর কত বিশ্বাস করতে কইতাছো? বিশ্বাস করতে করতে তো আমি বুড়া হয়ে গেলাম। তোমরা দুইজন যদি মরো না আমার শান্তি হইব। বাজান বাজান তুই মাথা গরম করিস না বাজান, আমার লগে বসা একটুখানি ইফতারি খাওয়া যান, আমরা বড় খুশি হমু বাজান। খুশি হইবা না? হ্যাঁ। ইফতারি করতেছো না? হ্যাঁ। তোমার ইফতারি তুমি করো। আর যদি তোমার দুইজনে দেখছি না, তাহলে খুন করে ফেলা মুখে রাখলাম। আমার চোখের সামনে যদি তোমাদের না দেখি, মরতে পারো না? এইটা আমি কি করলি বাজান? এটা তুই কি করলি? তোর বাজান একটু ইফতারি খুলতো, এইটাও তুই বন্ধ করে দিলি বাজান। দুলা ভাই, আমার কিন্তু আর দেরি সহ্য হইতেছে না, আমি কিন্তু খারাপ হইতেছি। ওর কথা শুনছো? পাগল হয়ে গেছো? ইফতারি আজান না দিলে খাইতে হয় না। তুমি রোজা নাই, আমি রোজা নাই, তোমার আপা রোজা নাই, তার মানে এই না যে আজানের আগে আমরা ইফতারি করলাম। পাপ হইব, পাপ হইব। একটু ধৈর্য ধরো। রোজা থাকে না আবার পাপ খোঁজে। জানো, রোজা থাকি না ঠিক আছে, তো রোজার মাসে ইফতারির সময় ইফতারি করার মজাটাই আলাদা। এটা যে কত মজা তোমার কইয়া বোঝানো যাবে না। হ, আর এই জন্যই তো তোমার পছন্দের সব জিনিস আমি প্রত্যেকদিন ইফতারির মধ্যে নিয়ে আসি। শুধু বাড়ির বউডাই রোজা থাকে আর আমরা। আচ্ছা ভালো কথা, এই তোমার বউরে কইছো ইফতারি টিফতারি করতে কইছো? কি যে বলেন, ফকিন্নি মতো খাক। ইফতারি তোমার সামনে দেওয়া আছে, তুমি ইফতারি করো। হ্যাঁ ইফতারি দেওয়া আছে, হ্যাঁ তো খোঁজ খবর তোমার নেওয়া লাগবো না। আমরা তো রোজ দেয় না, এর লিগে হ্যাঁ আমাকে পছন্দ করে না, এই জন্যে ইচ্ছা মতো ইফতারি নিয়ে একা একা খাইতেছে, বুঝছো? রোজা রয়েছে। আচ্ছা যাই হোক, ও খায় নিব নে। তাইলে আর কি দেরি করে লাভ নাই, এখনই আজান দিব। ওই আজান দিয়ে দিছে, খাও খাওয়া শুরু করো। এই মজা। তরমুজটায় যা রস আর যা মিষ্টি, অনেক মিষ্টি অনেক। তুমি জানো এটা 1000 টাকা দিয়ে কিনছি, বাজারের সব থেকে বড় তরমুজ। এই জন্য এত মিষ্টি হয়েছে। দুলা ভাই, আপেল এটা কোন দেশের? কোন দেশে মনে হয়? থাইল্যান্ড। থাইল্যান্ড। দেখছো দেখছো কতগুলো ইফতারি পাইছি। আল্লাহ, যে বান্দা এই ইফতারিগুলো দিছে তারে তুমি ভালো রেখো আল্লাহ, তারে তুমি ভালো রেখো, তার বাপ মারেও তুমি ভালো রেখো। সে যেন সারা জনম এরকম ইফতারি মানুষের দান করতে পারে। তারে তুমি সুখে রেখো আল্লাহ। দোয়া করো তার লেগে, আরো বেশি বেশি দোয়া করো। তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো গো। যে বান্দা দিছে আল্লাহ, আল্লাহ যেন যে আমাকে ইফতারি দিছে না, আজকে আর বাপ মারে যেন ভালো রাখে। ইফতারি করে নাও, বোনটা ভালো হয়ে গেছে আমার। করো। আমারও খুব ভালো লাগছে। সাহেব বাজান, আমরা বড় অসহায়, আমাকে দুটো টাকা পয়সা দিয়ে যাইবা বাজান। এই ফকিনের বাচ্চা, ইফতার দিল দুলা ভাই, তারপর তোরা পা ধরছিস আবার। আরে আতিক, এমনি কথা কয় না। তুমি নামাজ শেষ করে আসছো, ইফতারি দিছো মানুষকে, অসহায় মানুষ আমার পায়ে ধরছে সাহায্যের জন্য, এরকম কথা কইলে মানুষ খারাপ কইবে আর আল্লাহ পাপ দিব। আপনি এই জন্য খুব সাদা সিধা মানুষ। এতগুলা মানুষের ইফতারি করাইছেন, এরা প্যাকেট ভরা ইফতার হাতে আছে, তারপর টাকা দিতে হইব কে এদের? আরে দাঁড়াও, কথা কয়ে নি।
দোয়া করি বাজান, আপনার বাপ মা আপনাকে অনেক ভালো রাখুক। আপনারা আমাকে ইফতারি করাইছেন না, আপনার অনেক ভালো হোক, আল্লাহ আপনার ভালো করুক। কি ব্যাপার আপনারা? দিলা ভাই, এনাদেরকে চেনেন নাকি? হ্যাঁ চিনি তো, মানে চিনি বলতে ওই যে আমার গ্রামের লোক। কি ব্যাপার তোমরা, মানে আপনারা এই জায়গায় ভিক্ষা করতে আসছেন, ইফতারি চাইতে আসছেন? আমরা আপনার পরিচিত। হ্যাঁ সাহেব, কি আর করুম, সন্তানে আমাকে দেখে না, আমরা আর কি করুম। ওই একজন আমার অসহায়, একদম বিছানায় পড়া, তারে লইয়া ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো পথ নেই সাহেব। আচ্ছা আতিক, গরিব মানুষ, অসহায় মানুষ, এক কাম করো, ওই 500 টাকা দিয়ে দাও। ফকিরের 500 টাকা দেয়, 10 টাকা দিলেই তো হয়। আহা, আমি কইছি 500 টাকা দিতে, এত কথা কওয়ানোর দরকার আছে? 500 টাকা দাও। দিলা ভাই, নাই খুচরা নাই তো, ওই যে 1000 টাকার নোট। আচ্ছা ঠিক আছে, 1000 টাকার নোট দাও, 1000 টাকাই দিই। আরে 1000 টাকা দেবেন কেন, 10 টাকা দিলেই তো হয়। এত কথা কইও না তো, মানুষজন মুসল্লি আশপাশে আছে, শুনলে খারাপ বলবো। 1000 টাকাই দিয়ে দিই, নেন। এই 1000 টাকা রাখেন, আপনারা কোনো কিছু কিনে নিয়েন, নাহলে ইফতারি করে নিন, নেন রাখেন। না সাহেব, আমাকে টাকা লাগবে না। আপনি এক কাম করেন, আপনার মা বাবার জন্য এই টাকাটা দিয়ে দেন, তাগো কামে লাগবো, আমাকে কোনো টাকা পয়সা লাগবো না। আমরা কইছিলাম না এটা ফকির, এটা চাওয়া 10 টাকা, 1000 টাকার মর্ম বুঝে। চলেন। আপনার টাকা আমার লাগবো না, আপনি নিয়ে যান, আপনার কামো লাগবো। সব নিয়ে যান। আচ্ছা চলো। উফ, উফ, উফ। আপা, এই অসল মালটার এখন প্যারালাইজড। এই প্যারালাইজড অসল জঙ্গল আমি টানতে পারবো না, আমি এটা খাওয়াইতেও পারবো না বসায় বসায়, আর এটা আগা মতো আমি পরিষ্কার করতে পারবো না। আর তোমার যথেষ্ট বয়স আছে, তোমার ভালো ছেলে থেকে আমি বিয়া দিতেছি, তুমি সুন্দর করে তোমার জীবনটাকে সাজাও। আর একটা কথা, আমি বাজারে গিয়া একটা সেকেন্ড হ্যান্ড হুইল চেয়ার কিনে এনে দিতেছি, যেহেতু অনেকদিন ছিল আমাদের বাড়িতে, আমাদের তো একটা দয়া মায়া আছে। এইটা নিয়ে ভিক্ষা করুক আর কি করে করুক, তাহলে সকালের মধ্যে এই মালটার বাড়ি থেকে বের করে দেবো। এই জঙ্গল যেন আমি সকালের পরে আর না দেখি বাড়িতে, বলে দিলাম। ঠিক আছে, তুই যা। শুনছ? আমার ভাই কি কয়ে গেল? মুখে কথা বলতে পারো না, তাতে কি হয়েছে? হ্যাঁ, কানে তো শোনো, করলে কোনো কাজ হইব না। এখন তুমি অচল হয়ে গেছো, প্যারালাইসিস, ঘরের ভিতরে পড়ে থাকবা, হাগামতো করবো, এগুলো কে পরিষ্কার করবো? আমি পারবো না, কখনোই না, অসম্ভব। আর তোমার পিছে খাটতে খাটতে আমার জীবন শেষ করতে পারবো না। কালকে সকাল হওয়ার আগেই তোমার আমি এই বাড়ির থেকে বাড়ি করে রাস্তায় ফেলাই দেবো, মনে রেখো। কি ব্যাপার, তোমার পোলা কই? আজকে প্রথম তারাবি, নামাজে যাইব না? হ্যাঁ, ও তো অজু করে আইলো। ডাকো ডাকো, ওরে ডাকো। খোকা, ও খোকা, আর নামাজ পড়তে যাবি না বাবা? হ্যাঁ আব্বা, নামাজে তো যাইতেই হইব, আজকে প্রথম তারাবি। শোনো আব্বা, তারাবি নামাজ পড়তাছি তোমার কথাই আর তোমার কথাই। কালকে থেকে 30টা রোজাই করুম, কিন্তু আমার একখান কথা রাখতে হইব। কি কথা রে বাপ? শুনো, বাজারে আমি দেখছি ইয়া বড় বড় তরমুজ উঠছে। কালকে ইফতারির সময় আমার জন্য তরমুজ কিনবা, ক্ষীর খেজুর কিনবা, তারপরে হচ্ছে বুট কিনবা, যা যা আছে বরিন্দা কিনবা, তারপরে তোমার হচ্ছে জিলাপি কিনবা। যদি কোনো কিছু কম হয়েছে, আমি কিন্তু পরের দিন থেকে রোজা থাকুম না। না না না, তুমি রোজা থাকো বাজান, তুমি আমার একমাত্র পোলা, তুমি রোজা থাকবা না? আর তোমার বাজান যেগুলো কিনে না আনবো। আরে থামো তো তুমি, আমার 10টা না 5টার একটা মাত্র বলা, ও যা যা পছন্দ করে, যা যা খাইতে চায়, আমি সব কিছু এনে দেবো। দরকার ইফতারির বাজারটা আমি দৈরা বাড়িতে নেবো। আমার আব্বা, আমার মা, শুনো,
আমি যখন চাকরি পামু তখন তোমাদের দুইজনের কষ্টের দিন শেষ। আমি ইফতারি কিনে আনুম, একবার তোমার গালে খাওয়াই দিমু, একবার তোমার গালে খাওয়াই দিমু, শুধু খাইতেই থাকবা, খাইতেই থাকবা। আজান দিয়ে বলাইছে, তাড়াতাড়ি চল যাই। মা তাহলে দোয়া করে দাও, নামাজে গেলাম। হ্যাঁ দোয়া করি বাজান, যাও চলো চল 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 চল। নামাজ পড়ে আসো, যাও। বাবাজি, এই নিন আপনার জন্য ইফতারি। আমার জন্য ইফতারি নিয়ে এসেছেন, খুব খুশি হয়েছি। মুরব্বী, আমার লাইগে দোয়া করেন। আমি প্রত্যেক বছরে মসজিদে ইফতারি দেই। আল্লাহ আপনার ভালো করুক, ভালো করুক। বাজান, একটা কথা জিজ্ঞেস করি? কি কথা মুরব্বী? তোমার বাবা মা বাইসা আছে? হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা আম্মা দুইজনরে নিয়েই আমি ইফতারি করি। আলহামদুলিল্লাহ, আমার আব্বা আম্মা দুইজন বাইসে আছে, আপনাদের দোয়ায় সুস্থ আছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। শোনো, একটা কথা বলি, বাপ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। যতদিন বাইসে আছো বাপ মারে সেবা যত্ন করবা, কোনো সময় কষ্ট দিব না। বাপ মারে কষ্ট দিলে পাপ হইব। ঠিক আছে মুরব্বী, আজানটা পড়ে গেছে, আপনি এখন ইফতারি করে নেন। আপনি সুস্থ থাকলে আপনারা নিয়ে মসজিদে ইফতারি করাইতাম। হ্যাঁ হ্যাঁ, আজান পড়ে গেছে। যাও বাপ, তুমি ইফতারি করে নাও, আমি ইফতারি করে নিতেছি। যাও বাপ, যাও যাও। আল্লাহ আল্লাহ, তুমি তুমি রহমত দান করো, আল্লাহ তুমি রহমত দান করো।